মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা, গরিব মানুষকে মানুষই মনে করে না, খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না। রিক্সাওয়ালা, যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চা বিক্রি করে, পানের দোকান করে, হালাল খায়, কৃষক, এই মানুষগুলোকে এখন বড় লোকের মানুষই মনে করে না। যাকাত তো দেয়ই না, যাকাত তো তার উপরে ছিল ফরজ, ওই যাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে। উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়া দেয় সেই বোধ। এবার দিলেও যে কত শর্ত, বাপরে বাপ। তো কিছুটা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি, যে আসলে আপনি যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞানী হবেন না, তখন অন্যকে সম্মান দিতে পারবেন না। আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক, অমুক অমুকের সেবক। আসলে সেবা সত্যিকার অর্থে করছি? আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যাই। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, শোনো, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ তোমার চাকরির প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ সামাজিক দায়িত্বে আছো, কেউ প্রশাসনে, কেউ পররাষ্ট্র ইত্যাদি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই? সবার আগে আমি দেখি, আমি আমার উপর দায়িত্বশীল না? মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন, যারা দায়ী ইলাল্লাহ, আলেম ওলামা, যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন, জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন, তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস। তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি? কোরআন এবং সুন্নাহ, এই জ্ঞানটাকে সত্যটাকে স্পষ্ট করে দেওয়া, এইটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয়া। কতজন মানুষ এই কাজটা করতেছে? কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না, কেউ চাকরি চলে যাবে এই ভয়ে সত্য কথা বলে না, কেউ আমার এই হবে সেই হবে কত কি চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে। ওয়াজ মাহফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম। সারা দেশে মনে হয় প্রতিদিন 100-200 মাহফিল হয় কি না? কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল, অহেতুক গাল গল্প, কেচ্চা কাহিনী, টাইম নষ্ট করা। হয়তো একজন আয়োজন করেছে, ওদের টার্গেট আমি টাকা কালেকশন করব, আর বক্তা এখানে সুযোগ নিবে, কালেকশনে এত % আমার, ঠিক আছে? তারপরে জনগণও আসবে, কেউ আসছে ভিডিও করতে, কেউ সেলফি উঠাইতে, কেউ এইটা কেউ সেইটা, ওদিকে চানাচুর খাচ্ছে, ওদিকে মেলা লাগছে, এরকম দেখেন। এক একজন এক এক উদ্দেশ্য। আসলে উদ্দেশ্য কি আমার এখানে? উদ্দেশ্য হবে আমি আল্লাহর দ্বীনের সত্য কথাগুলো কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই বাছাই করে যুগোপযোগী ভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে। জনগণ কি করবে? অডিয়েন্স, তারা এখানে আসবে একটা নিয়াতে, আমরা কোরআন সুন্নাহ শুনবো, কোরআন সুন্নাহর কথাগুলোকে মেলাবো, যাচাই করব, যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আমি গ্রহণ করবো। যদি বক্তার কথা কোরআন সুন্নাহর সাথে না মেলে আমি নিব না। আমি কেন, যত বড়ই বুজুর্গ বক্তা আসুক না কেন, আলেম আসুক না কেন, কোরআন সুন্নাহর সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায়, সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন না। করবেন? কখনো কখনো কেউ অজ্ঞতাবশত এমন কথা বলতে পারে যেটা কোরআন সুন্নাহয় নাই। এটা যদি অজ্ঞতাবশত হয়, তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনাকে শুধরে দিবে ইনশাআল্লাহ। আর যদি কেউ ইচ্ছা করে এগুলো করে, তাহলে আপনার উপর দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই করে তার কথা গ্রহণ করা। এই কাজটাই বা কয়জন করে? শ্রোতাদের মধ্যে অনেকে আসছি বক্তাকে একবার দেখবো, চলে যাও। কেউ আসছে সেলফি উঠাও, কেউ মোবাইলে ছবি তুলবে, কেউ ভিডিও করবে। প্রতিটা কাজের উদ্দেশ্য কি? আমাদের দ্বীনি কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলোর ওসিলায় পরকালে আল্লাহর নাজাত যেন পাই ইনশাআল্লাহ, এবং দুনিয়াতে আল্লাহর দ্বীন যেন এগিয়ে যায়, উপকৃত হয়। রিজিক, টাকা পয়সা, উন্নয়ন সবকিছু আল্লাহ পাকে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ দিবেন না? ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে ইনশাআল্লাহ। ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি সচ্ছলতা থাকবে ইনশাআল্লাহ। আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে, যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে, এই সময় যে কোরআন সুন্নাহর আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে, সেই পার পাবে, অন্য কেউ পার পাবে না। বিশ্বাস করছেন না? দেখে নিয়ে, যাকাত যদি এখনো চালু না হয়, তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে, দেখে নিয়ে।
যাকাত চালু করতে হবে। খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে কামাই করব, যাকাত দিব না, এটা বাদ দিয়ে দেন। যাকাত যে দিবে না সেও বিপদে পড়বে, যাকাত যাকে দেয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে। যাকাত আল্লাহ পাক দিয়েছেন কোরআনের, কোরআনের অর্থনীতি মানে যাকাত, কোরআনের অর্থনীতি মানে ব্যবসা, কোরআনের অর্থনীতি মানে সাদাকা, কোরআনের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি। এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায়। কিন্তু এখন আমরা এগুলো সব না হলেও অনেকগুলো অংশই সরিয়ে দিয়ে সুদ চালু করে এটা দিয়ে খাচ্ছি আর কি। সুদের পরিণাম ধ্বংস হবেই হবে, আজকার কালো সুদ ধ্বংস হবেই হবে। সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হয়, সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে। মনে রাখবেন, এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে। কোন শ্রেণী? যারা বুর্জোয়া শ্রেণী, যারা পুঁজিবাদী শ্রেণী, যারা ধনিক শ্রেণী, যাদের হাতে সম্পত্তি কুণ্ঠিগত থাকবে, এরা হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াতে। কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে, দেখে নিয়েন কি হয়। সুদের পরিণতি হচ্ছে ধ্বংস, সুদের পরিণতি মানেই ধ্বংস। সুদ যখন চালু হবে তখন আল্লাহ পাক কোরআনে বলছেন, ও যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করলো। এটা বলি তাহলে বুঝবেন। সূরা বাকারায় 279-80 এই আয়াতগুলোর দিকে আছে, 79-81। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা সহজ না? তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, মানে সুদ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কার কথা এটা? আমি বানিয়ে বললাম? আপনার কিতাব, এই কিতাব আপনার বাসায় নাই? আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না? যখন এই কিতাবকে কেউ অবমাননা করে, আপনার তো গা জ্বলে, হৃদয় রক্তক্ষরণ হয়। কয়েকদিন আগে যে ওই যে সুইডেন না ডেনমার্ক, হ্যাঁ, আমি নামও ভুলে গেছি, ভুলে যাওয়াই ভালো, এগুলো মনে রাখাই খারাপ। কারণ এদেরকে মনে রেখে কি হবে? শুধু প্রথম কথা হচ্ছে যে ওই সভ্যতার মধ্যেই যারা বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, আর তাদের বাক স্বাধীনতা মানে হচ্ছে ছেলে ছেলে বিয়ে করতে পারবে, এটা ব্যক্তি স্বাধীনতা। আর বাক স্বাধীনতা মানে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে, ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে, এটা হচ্ছে বাক স্বাধীনতা। আর আল্লাহ পাকের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পারবে, মদ খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, পর্নোগ্রাফিতে থাকবে, যা ইচ্ছা করবে, এর নাম হলো ব্যক্তি স্বাধীনতা। এটা ওরা বিশ্বাস করে। তো সেখানে কোরআনকে অবমাননা করেছে, কোরআন পুড়িয়ে দিয়েছে, আপনারা দেখেছেন তো। তখন আপনার খারাপ লাগে নাই? একটু খারাপ লাগে নাই ভাই? কষ্ট হয় নাই? যদি সে আপনার ছেলে হতো, আপনি কি করতেন বলেন? আপনার ছেলে যদি কোরআন পুড়িয়ে দিত, কি করতেন? এখন আমাকে বলেন, ওই কোরআনেই আছে সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আমি আর আপনি যে মানছি না, এখন আমাদের কি হবে বলেন? সে তো অমুসলিম, কোরআনে কি আছে জানেই না বেচারা। কোরআনের প্রতি অনেক ক্ষোভ, কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এই জন্য কোরআনকে পুরাই দিতে চায় এবং নবীকেও গালিগালাজ করে, তাই না? ইসলামের বিরুদ্ধে দাঁড়া যায়, ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা চালায়, কারণ ওরা জানে না ইসলাম কি, ওরা বোঝে না কোরআন কি, ওরা বোঝে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কেমন আদর্শ, কেমন মানুষ, তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত, ওরা তো জানেই না, বোঝেই না। আমরা জানি না। এখন আমরা যে জানি, কিন্তু আমরা যে কোরআন পড়তে জানি না। আমরা তো জানি, কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলাওয়াত করতে পারি না, জানার পরেও যে কোরআনের অর্থ কোনোদিন পড়ে দেখলাম না। আরে গত বছর তো অর্থ পড়তে বলেছিলাম যে অর্থগুলো একটু পড়ে দেখেন, বাপরে বাপ, যে ধোয়াটা ধুইলো আমাকে, আমি একদম পরিষ্কার হয়ে গেছি, এমন ধোয়া ধুয়ে দিচ্ছে। কোরআনের অর্থ পড়ার দরকার নয়। আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না? কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না, এই কথা বলেছিলাম না? বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু তেলাওয়াত করে গেলে আপনি ভিতরের হকটা আদায় করতে পারবেন না। কোনটা বলেছে? কোরআনে আপনি সূরা ফাতিহা পড়লেন, কিন্তু সূরা ফাতিহার অর্থ আপনি বুঝলেন না। আপনি কি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যা বলেছেন তাকে বুঝতে পারলেন? এই যে আয়াত একটা তেলাওয়াত করলাম, আপনি পড়তে পারলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা
وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. আপনি কি কিছু বুঝলেন? তিলাওয়াত করলেন, প্রত্যেক হরফে 10 নেকি হলো, আপনার আমলনামায় প্রত্যেক হরফে 10 নেকি হলো, ঠিক আছে, বুঝলাম, মানলাম, কিন্তু এই আয়াত যে আপনি বুঝতে পারলেন না। কিন্তু এখন আমি যদি বলে দেই আয়াতের অর্থটা এমন, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো, এবার কি কিছু বুঝতে পারলেন? বুঝতে পারেন নাই? তাহলে অর্থের দরকার নাই ভাই। আর কত সহজ করে বলবো বলেন তো ভাই, আর কত সহজ করে বুঝবো? আমি যে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না, অর্থটা পড়ে দেখছি না, নবীর হাদিসগুলো পড়ছি না, কোরআন রেগুলার একটু তেলাওয়াত পড়ি না, কোরআনের একটু দাওয়াত মানুষকে দেই না, কোরআনের কাজে সাহায্য করছি না, এগুলো কি আমার অপরাধ হচ্ছে না? কে বড় অপরাধী তাহলে, তারা না আমরা? বলেন এবার, এই ওয়াদাটা করতে পারি? প্রথম ওয়াদা করেছেন দরুদ পড়বেন সকালে সন্ধ্যায় 10 বার করে, মনে আছে তো নাকি ভুলে গেছেন? আমাদের মেমোরি তো এখন মাছের মতো, অ্যাকুরিয়ামের মাছ আছে না, মাছের মেমোরি ওখানে ঘোরে কেন সারাদিন জানেন? কারণ ওর মেমোরি শর্ট টাইম মেমোরি লস, মানে ওর মেমোরি এত নিচু স্কেলের, ও মনে করে যে এটা হচ্ছে অনেক বড় সমুদ্র, কোথায় গেল ভুলে গেল, এই যেখান থেকে এই পর্যন্ত গিয়েছে ও ভুলে গেছে কোথায় কোথায় আসছে, মেমোরি লস। আমাদের কেন জানি আমাদের জাতিটা এরকম হয়ে গেছে, আল্লাহ মাফ করো। একটা ইস্যু আসে ওইটা নিয়ে একদম মাতামাতি লাফালাফ, চলে গেলে ওটা ভুলে যাবে, নতুন ইস্যু, এমনটা হয় না? আচ্ছা, তো আপনারা ওই রকম হয়েন না অন্তত পক্ষে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো প্রথমে ওয়াদা করেছেন কি 10 বার করে দরুদ, মনে আছে তো? আচ্ছা, এবার দ্বিতীয় ওয়াদা করেন যে কোরআন যারা তেলাওয়াত করতে জানেন না, আমি অর্থের কথা বলছি না এখন, জাস্ট তেলাওয়াতের কথা বলছি, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই যে রমজান মাস সামনে আসছে, এই পুরো রমজান সময় দিলাম বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াদা করছেন তো? নিয়ত এত দুর্বল কেন? নিয়ত এত দুর্বল কেন? কোরআন তেলাওয়াত শিখতে কি কষ্ট হবে খুব? এটা তেলাওয়াত শেখাটা কি অযোধ্যা হবে? কাজে দিবে? কোরআন যে তেলাওয়াত করতে জানে না, কোরআন কি তার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে? আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে সে কি জান্নাতে যাবে? কি মনে হয়, জান্নাতে যাবে? আচ্ছা, তাহলে একটু ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ, আগামী রমজান শেষ হওয়ার আগেই কোরআন তেলাওয়াত শেষ হওয়া চাই ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? যে ফজিলত বলি, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ, প্রত্যেক হরফে 10 নেকি। কোরআনে কতগুলো হরফ আছে জানেন? এটা আয়াত, হরফ, হরফ মানে অক্ষর, আর আয়াতও 6666টা নাই, 6666টা আয়াত কোরআনে নাই, বাসায় কি গুনে দেখে, কোরআনে আয়াত আছে 6236টা, 6236টা, বাসায় কি গুনে দেখে। 2, কোরআনের শব্দ আছে 77,800টা, শব্দ বুঝি, ওয়ার্ডস 77,800টা, এটা হলো শব্দ সংখ্যা। আর অক্ষর প্রায় 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে, 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে। প্রত্যেক হরফে 10টা করে যদি নেকি হয়, একবার বিশুদ্ধ করে কোরআন খতম দিলে কত নেকি হবে বলেন? কত হবে? কয়েক কোটি তো হবে নাকি ইনশাআল্লাহ? হবে তো নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক এনায়েত করুন, বলি আমিন। আমিন। এখন যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি, হাফেজ আছি বা কোরআন করতে পারি মাশাআল্লাহ, তারা কি একটু ওয়াদা করতে পারি যে এই রমজান মাসে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 114টা সূরার অর্থ পড়ে দেখব ইনশাআল্লাহ? কারা কারা কোরআন তেলাওয়াত করতে জানেন হাত তুলে দেখি একটু। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, অনেকেই জানেন মাশাআল্লাহ, হাত নামান। যারা জানি, আমরা এবার ওয়াদা করলাম, নিয়াত করলাম ইনশাআল্লাহু তাআলা এই রমজান মাস শেষ হওয়ার আগেই, আমরা এখন থেকে শুরু করব, রমজান শেষ হওয়ার আগেই আল কোরআনের 114 সূরা মানে 30টা পারা, প্রতিদিন 1 পারা করে, প্রতিদিন 1 পারা করে 30টা রোজায় 30 পারার অর্থ পড়ে শেষ করব ইনশাআল্লাহু তাআলা। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন, কোরআনের অর্থ না পড়লে আপনি আল্লাহ আপনাকে যা বলতে চেয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারবেন? উদাহরণ দিই ছোট্ট করে, খেয়াল করেন।
মনে করেন আপনি প্রবাসী, আপনার স্ত্রী থাকে দেশে, আপনার স্ত্রীর সাথে আপনার দেখা সাক্ষাৎ খুব কম হয়, দেখা সাক্ষাৎ হয় না বললে চলে। খুব আপনি কাজের কারণে ওখানে থাকছেন, মাঝে মাঝে আসছেন যাচ্ছেন। এখন স্ত্রী আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে ফোনে, স্ত্রী আপনাকে একটা 1 পৃষ্ঠার মেসেজ পাঠিয়েছে, আর মেসেজটা পাঠিয়েছে স্ত্রী ইংরেজি ভাষায়। কোন ভাষায় ভাই? আর আপনি বেচারা ইংরেজি বোঝেন না, আপনি ইংরেজি বোঝেন না, আপনি ইংরেজি রিডিংটাও করতে পারছেন না যে সে বলেছে আই লাভ ইউ, এতটুকু আপনি পড়তে পারছেন না, কারণ আপনি কোনোদিনও ইংরেজি পড়েন নাই। এটা যে আই, এটা যে এল, এটা ও, এটা ভি, এটা ই, এটা আপনি বুঝতে পারছেন না, কারণ আপনি ইংরেজি জানেনই না মনে করেন। এখন স্ত্রীর এই ভালোবাসাপূর্ণ মেসেজটা আপনি কি পড়তে পারবেন? আচ্ছা, তাহলে পড়তেও পারলেন না। এখন যদি পড়তে পারতেন, কমসে কম পড়তে পারতেন, তাহলে কি হতো? অর্থটা আপনি বোঝার চেষ্টা করতেন নাকি? অর্থটা বোঝার চেষ্টা করতেন। হ্যাঁ, স্ত্রী বলেছে আমি খুব ভালো নাই, আপনার কথা মনে পড়ছে, সন্তানরা আপনাকে মিস করে, এগুলো সে ইংরেজিতে লিখেছে, ইংরেজি ভাষায় লিখেছে। আর আপনি ইংরেজি ভাষা পারেন না, অর্থটা বোঝেন না। তার লেখাগুলো হয়তো আপনি টুকটাক একটু পড়তে পারছেন, হ্যাঁ, কিন্তু আপনি কি তার অর্থটা উঠাতে পারবেন? অর্থ যদি উঠাতে না পারেন, স্ত্রী যে এত প্রেম ভালোবাসা মহব্বতের সাথে একটা চিঠি লিখলো আপনাকে, আপনি কি সেই চিঠির হক আদায় করতে পারলেন? এবার আপনি বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সফল হওয়ার জন্য আর পরকালে জান্নাত পাওয়ার জন্য এই কোরআনটা নাজিল করেছে। আল্লাহ পাক কার পক্ষ থেকে এই মেসেজটা পাঠিয়েছেন? তার নবীর মাধ্যমে, যে তোমরা যেন দুনিয়ায় সফল হতে পারো, দুনিয়া কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে সমাজকে ডিল করবে, কিভাবে পরিবার চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে ইত্যাদি সব কিছু আল্লাহ পাক এই কিতাবের মধ্যে নাজিল করে নামিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি আমাদের সবাইকে জানিয়ে দিলেন। আর বেচারা আমি যদি এই ভাষাও না বুঝি আর এটা পড়তেও না জানি, আমি কি আল্লাহ পাকের সেই মহব্বতের হক আদায় করতে পারবো? এটাই হলো আমাদের উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা। আমরা আল্লাহ পাকের কিতাবের হক আদায় করতে পারি না। কেমন করে পারবো? কিতাব তো পড়তেই পারি না। আর অনেকে মনে করে এই কিতাব আমার পড়ার দরকার নেই, আলেম ওলামারা পড়লেই হবে, তাই না? এমন মানসিকতা আছে না? আরে ভাই আমার এত বুঝি না, আমি সাধারণ মুসলমান, হ্যাঁ, আমার এত সময় নাই, পরিবার আছে, ব্যবসা আছে, আমি খালি হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যাব, ব্যাস বাসায় চলে আসবো। এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে না। এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয় না। আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয় কাদের দ্বারা? যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান অনুযায়ী আমল করে, শরীয়তের গভীর জ্ঞান অর্জন করে, ওই জ্ঞানটাকে মানুষের মধ্যে ছড়ায় দেয়, দ্বীনের দাওয়াতে কাজ করে, হালাল খায়, পরিবারের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে ইত্যাদি, মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে, ইসলামকে একটু একটু করে এগিয়ে নেয়। যাদের এসব নিয়ে কোনো ফিকিরই নাই, তাদের দ্বারা কি দ্বীন প্রতিষ্ঠা লাভ করবে? তো প্রিয় ভাইয়েরা, আমার রিকোয়েস্ট, যারা কোরআন তেলাওয়াত করতে জানি মাশাআল্লাহ বা হাফেজ আছি এখানে উপস্থিত, রমজান মাস শেষ হওয়ার আগেই 114 সূরার অর্থ পড়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবার আগে আমাকে তৌফিক দান করুন, এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন।